গাছের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এবং গাছে ফুল ফল বেশি পেতে সুষম পুষ্টিকর খাবার গাছে দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। গাছের খাবারের মধ্যে একটি খুব জনপ্রিয় খাবার হলো খোল জল। এই খোল জল কিন্তু খুবই উপকারী, কিন্তু আমরা এই খোল জলের সঙ্গে যদি আরও দু একটা উপকরণ মিশিয়ে গাছে ব্যবহার করি, তাহলে কিন্তু এই খোল জলের যে উপকারিতাটা সেটা অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে এবং গাছের স্বাস্থ্য অনেক অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তো আসুন জেনে নেই খোল জল আমরা কিভাবে বানাবো এবং ওই জলের মধ্যে আর কি কি মেশাবো যাতে ওই জলটা আরও বেশি উপকারী হয়ে ওঠে এবং এই জিনিসগুলো মেশাবার ফলে গাছে আমরা কি উপকার পাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ রইল, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন টিপস আর অনেক বেশি পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং আমাকে এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই উদ্বুদ্ধ করবেন পরবর্তী আরও এরকম অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। তো আসুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমি নাজমা আপনাদের সঙ্গে আছি। বন্ধুরা, একটি গাছের বৃদ্ধি ও ফুল ফল ধরার জন্য কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস দরকার হয়। তার মধ্যে এনপিকে হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং বাকিগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। এনপিকেটা একটু বেশি পরিমাণে লাগে আর বাকিগুলো কম পরিমাণে, কিন্তু কম পরিমাণে লাগলেও সেগুলো যদি ঘাটতি হয় তাহলে কিন্তু গাছের বৃদ্ধি এবং ফুল ফল ধরার যে ক্ষমতা সেটা ব্যাহত হয়। এবং এই মাইক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ অনুখাদ্য যদি গাছে কম থাকে, যদি ঘাটতি হয়, তাহলে কিন্তু বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। তো তার জন্য আমাদের যেটা যখন প্রয়োজন সেটা তখন কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এবং গাছ দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের কোন গাছটায় কোন নিউট্রিশনটা একটু বেশি পরিমাণে প্রয়োজন, যেটা খোল জলের সঙ্গে কিন্তু অবশ্যই মেশাতে হবে। এখন এপ্রিল মাস, ভরপুর গাছে ফুল আসে, ফল ধরে। এই সময় কিন্তু কিছু ঘাটতি গাছের মধ্যে দেখা যায় এবং প্রতি বছর সেটা দেখা যায়। তাই ঘাটতি হওয়ার আগে কিন্তু আমাদের ঘাটতি পূরণ করার কথা ভাবতে হবে। আমি 2 লিটার জল দিয়ে 250 গ্রাম খোল আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন এবং এর সঙ্গে মিশিয়েছিলাম 50 গ্রাম পরিমাণ গুড়। এই গুড় দেওয়ার ফলে যে সর্ষের খোলটা ভিজিওতে দিয়েছিলাম সেই খোলটা কিন্তু খুব তাড়াতাড়ি পচে সারে পরিণত হয়। অর্থাৎ এই যে গুড়টা দিলাম, এই গুড়টা কিন্তু যে ব্যাকটেরিয়াগুলো, যেগুলো গুড ব্যাকটেরিয়া, যেগুলো খাবারটাকে ডিকম্পোজ করে গাছে নেওয়ার মতো উপযোগী করে তোলে, সেই গুড ব্যাকটেরিয়াদের কিন্তু খাবার। এই খাবারটা ব্যাকটেরিয়াগুলো পেলে তারা খেয়ে বড় হবে এবং বংশবিস্তার করবে। তার জন্য কিন্তু এখানে গুড়টা মেশালাম। গাছের গোড়ায় যখন দেওয়া হবে, মাটিতেও অনেক ব্যাকটেরিয়া থাকে যারা কিন্তু খাবারগুলোকে ডিকম্পোজ করে। যে হার্ড খাবারগুলো আমরা দিই সেগুলোও কিন্তু এই ব্যাকটেরিয়ায় করে থাকে, যার জন্য কিন্তু এই গুড়টা মাসে অন্তত একবার ব্যবহার করা দরকার। তো আমি এই গুড়টা খুব বেশি কিন্তু দেবেন না। আমি দেখছেন আপনি এখানে এর মধ্যে আমি শুধু 50 গ্রাম গুড় আমি এখানে দিয়েছিলাম। এখন দেখুন এই যে জলটা আমি কিন্তু উপর থেকে কিছুটা জল আমি ঢেলে নিলাম, এটা কিন্তু খুব আমি গুলিয়ে দিলাম না। এটা আমি 1 লিটার খোল জল আমি 9 লিটার প্লেন জলের সঙ্গে মিশিয়ে এটাকে আমি গাছের গোড়ায় অ্যাপ্লাই করব। তার আগে আমি এর মধ্যে আরও কিছু জিনিস কিন্তু অ্যাড করব। সেগুলো কেন, কিসের জন্য, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো করে ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং নিজেরাও অ্যাপ্লাই করবেন। এখন দেখুন আমরা যখন খোল জল দিই, অনেক সময় খোল জলের মধ্যে কিন্তু ফাঙ্গাস লাগার একটা ভয় থেকে যায়। তো আমরা উপকারী যে ফাঙ্গাস সেগুলোকে বৃদ্ধি করার জন্য এবং খারাপ যে ফাঙ্গাস সেগুলোকে নষ্ট করার জন্য এখানে দেখুন 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি ট্রাইকোডার্মা ভিট দিলাম এবং এখানে আরেকটা জিনিস কিন্তু মেশাচ্ছি, এটা হচ্ছে অ্যাপসম সল্ট, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। খোলের মধ্যে কিন্তু ম্যাগনেসিয়াম এবং সালফার থাকে, কিন্তু
যখন গাছে ফুল ফল আসে এবং বেশি পরিমাণ ফুল ফল হয় তখন কিন্তু ম্যাগনেসিয়ামের একটা ঘাটতি দেখা যায়, এবং দেখবেন অতিরিক্ত ফুল ফল হলে সেই গাছে কিন্তু ক্লোরোসিস দেখা যায়, সেটাও কিন্তু এই ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য। তার জন্যে অ্যাপসম সল্টটা কিন্তু দিলাম। এবং গাছের রুটগুলো যাতে ভালো থাকে, গাছে এখন দেখুন গরম পড়ে গেছে, এখন কিন্তু রুট গরম হবে, যাতে রুটটা ঠান্ডা থাকে, ভালোভাবে এই সমস্ত জিনিসকে অ্যাবজর্ব করতে পারে গাছ, তার জন্য কিন্তু আমি এখানে হিউমিক অ্যাসিড দিলাম 1/2 চামচ। এগুলোকে ভালো করে মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গাছে অ্যাপ্লাই করবেন। কোন গাছে দেবেন? যে কোনো ফলের, ফুলের, যে সবজির যে কোনো গাছে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন, এবং আপনার গাছের এবং টবের সাইজ অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, মানুষের যেমন সবসময় শুধু ভাত দিলে তার খেতে ভালো লাগে না এবং তার নিউট্রিশনটা ঘাটতিটা পূরণ হয় না, সেরকম শুধু খোল জল যদি আমরা নিয়মিত দিয়ে যাই তাহলে গাছের খেতেও ভালো লাগবে না, আর তার সমস্ত পুষ্টির চাহিদাও পূরণ হবে না। তার জন্য কিন্তু মাঝে মাঝে আমাদের এই রকম কিছু লিকুইড তৈরি করে কিন্তু গাছে অবশ্যই দিতে হবে। প্লেন খোল জল আপনি দেবেন, কিন্তু তার সঙ্গে মাঝে মাঝে এ সমস্তগুলোকেও কিন্তু দিতে হবে। তো আমার চ্যানেলে আমি নিয়মিত এগুলোকে আপডেট করে থাকি। বিভিন্ন রকম খাবার আমি দিয়ে থাকি। আগামী দিনেও আমি অনেক আরও খাবার তৈরি করে আপনাদের দেখাবো, যেটা কিন্তু খুবই কম রেট এবং বলতে পারেন বিনা খরচাতেও আপনি বানাতে পারেন। কিছু খাবার আমি দেখাবো, এবং গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য যা যা করণীয়, যা যা আমি করি এবং যার থেকে আমি বেনিফিট পাই, সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তবে হ্যাঁ, শুধু বেনিফিটটা দেখালেই হবে না, সেখানে কিন্তু আমি কোনটা ভুল করেছি সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। অনেক সময় ভুলের কারণে কিন্তু গাছ মারা যায়। আমি যদি আমার ভুলটা শেয়ার করি তাহলে সেই ভুলটা আপনারা করবেন না। তো এভাবে সুস্থভাবে গাছ করুন, আর একটু ভেবে চিন্তে গাছ করবেন। রাসায়নিক সার বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মাটি নষ্ট হয়ে যাবে। মাটি অর্থাৎ গুড যে ব্যাকটেরিয়াগুলো, সেগুলো রাসায়নিক সারের জন্য কিন্তু মারা যায়। তো তার জন্য কিন্তু রাসায়নিক সার বেশি ব্যবহার না করে অবশ্যই কিন্তু এই রকম কিছু অর্গানিক সার ব্যবহার করবেন, যাতে গাছের মাটি সুস্থ থাকে। মাটি সুস্থ থাকলেই কিন্তু আমাদের গাছগুলো সুস্থ থাকবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আর যারা এখনও পর্যন্ত দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো, আপনাদের কি উপকার হবে। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই ভালো করে কাজ করুন, আর সবাই সুস্থ থাকুন। আপনাদের বাগানের ফল, সবজি এই সমস্ত অর্গানিকভাবে পেয়ে আপনারা নিজেদেরকে সুস্থ রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।